পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম বানানো ঘর, এই ঘরের নাম হইল বাইতুল্লাহ, এই জায়গার নাম হইল বাক্কা। জায়গার নাম বাক্কা, ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা আস্তে আস্তে কালের আবর্তে পরিবর্তন হইতে হইতে মক্কা হইছে। কি হইছে? মক্কা হইছে। এবার বুঝে থাকলে বলুন না, মক্কা নামের জায়গা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম সৃষ্টি করা জায়গা কিনা? প্রথম সৃষ্টি করা জায়গা। শুধু প্রথম সৃষ্টি করা জায়গা যে তা নয়, বরং এই জায়গার উপরে যেই ঘরটা আল্লাহ পাক বানাইছেন, এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ঘর। এটার এক নম্বর কারিগর হইল আল্লাহ পাকের ফেরেশতারা, ফেরেশতাদের বানানো সেই ঘরটা কালের আবর্তে হাজার হাজার বছর যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হইয়া গেছে। আল্লাহ পাক আদমকে যখন তৈরি করলেন, আদমকে যখন নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, আদমের কাছে জিবরাইল পাঠাইছে যে আল্লাহ কয়, ও জিবরাইল, তুমি আমার আদমকে দেখাই দাও, ও যে তোমরা ঘর বানাইছিলা এটা কোন বরাবরে বানাইছিলা, নিশানাটা আদমের দেখাই দাও। আদমের কও ওই নিশানায় নিশানায় দাগে দাগে ঘরটারে মাটির উপর আবার নির্মাণ করতে। জিবরাইল দাগ দেখাইয়া দিছে, ওই দাগে দাগে আদম আলাইহিস সালাম ওই ঘরটারে আবার নির্মাণ করছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথমের ঘরের দ্বিতীয় নির্মাণ, সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ। এরপরে আদম আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন, আবার হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে। আবার কালের আবর্তে আদম আলাইহিস সালামের নির্মাণ করা সেই ঘরটা মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হইয়া গেছে, অনদেখা হইয়া গেছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ পাক যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, আবার জিবরাইলের ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। ও জিবরাইল, যেই ঘরটা তোমরা প্রথম বানাইছিলা, যেই ঘরটা আমার আদমের দ্বিতীয়বার নির্মাণ করছিল, সেই ঘরটা কোন দাগে দাগে অবস্থিত, সেই ডাকটা আমার নবী ঈসারে একটু দেখাইয়া দাও। ঈসারে বলো সেই ঘরটা আবার নির্মাণ করার জন্য। আল্লাহর হুকুম পাইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম ৩ নম্বর নির্মাণ করছিলেন এই খানায়ে কাবা। কয় নম্বর? ঈসা আলাইহিস সালাম মরে গেলেন, আছে না গেছে? আমার কথা কয় না, আছে না গেছে? আপনারা থাকবেন নিনা যাইবেন, কতে যাইবেন, কইতে আসবেন নি? 100 বছর হরেনি তো ক্ষমতার লাইকা এরকম যুদ্ধ করি এলান, কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই, কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই। গদির লাইকা ইচ্ছা পাগল হয়ে জানবো, হ্যাঁ পাগল হইছেন, গদির জন্য পাগল হইছেন। যদি সৎভাবে পাগল হইতেন তাহলেও একখান কথা আছিল, ফেয়ার ভাবে পাগল হইতেন তাহলেও একটা কথা আছিল। এত শয়তানি, এত বান্দ্রামি, এত ষড়যন্ত্র, এত 2 নম্বর কিল্লাই করেন গদিল্লাই। যদি হাসা হাসা ইসলাম হইতেন, আমার তো মনে হয় আপনি ইসলাম না, আপনি নূর ইসলাম। আপনি কিয়া নূর ইসলাম, না হলে গদিল্লাই, ক্ষমতার লাই, চেহারার লাই, নির্বাচিত লাই। এত ষড়যন্ত্র কেন? এত 2 নম্বর কেন? এত শয়তানি, এত ইবলিসি কেন? আজরাইলের লগে কন্টাক্ট হয়ে গেছে। হ্যাঁ, একজনে তো কইছিল 42 বছর পর্যন্ত। হ্যাঁ, আর অনগা কে মনে করেন যে আসলে 100 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। তাশতাকিন নামের বুড়া একটা, বয়স 90 বছর। বয়স ক বছর? দিজলা নদীর কিনারে সরকারে তুন জমিন লিজ লইছে 300 বছরের লাই। ক বছরের লাই? এখন বয়স কত? 90। আরো জমিন বন্ধক লইছে ক বছরের লাই? 300 বছরের লাই।
এবারে বাগদাদের মধ্যে শাইখুল হাদিস একজন ছিল, উনি বুখারী শরীফ পড়াইতে পড়াইতে ছাত্রদেরকে কয়, বাবারা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। ছাত্ররা কয়, হুজুর কি সুসংবাদ? কয়, কাদ মাতা মালাকুল মউত। কাদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত ইন্তেকাল হইয়া গেছে। ছাত্ররা কে, হুজুর ইন্না লিল্লাহি, এটা কি কথা কইলেন? মালাকুল মউত যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের রূহ কবজ করব কনে? এটা কি বাস্তব কথা নেই? শাইখুল হাদিস সাহেব হুজুর কয়, বেটা যদি এইটাই না হইতো তাহলে তাস্তাকিন বুড়িয়া 90 বছর বয়সে আরো 300 বছরের লাই জমিন লিজ লয় কিভাবে? নিশ্চয় হাতের কাছে সংবাদ আইছে আজরাইল আর নাই, আজরাইল আর নাই। যাদের দিলের ভিতরে এই কথা থাকে আজরাইল আছে, হাতে কেমনে ইলেকশন লই এত ষড়যন্ত্র, এত শয়তানি, এত বান্দ্রামি, এত 2 নম্বর, এত মেকানিজম করে? আল্লাহর উপরে ভরসা কোথায় তোদের? কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান। কোরআনে তো মানুষ না, আল্লাহর উপরে ভরসা তো নাই তোদের। গেছে না আছে? গেছে কোন? ওই শুনেন না ঠিক মতো, কোন গেছে? শীষ আল ইসলাম কোন গেছে? শীষ আল ইসলাম মরি গেছে নি? মরি যাবার পরে এবারও আরো হাজার 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 বছর অতিবাহিত হয়েছে। এই হাজার হাজার বছরে শীষ আল ইসলামের নির্মাণ করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ আবার মাটির নিচে চাপা পড়ছে। তবে এবারে বেশি নিচে যায় না, এবারে বেশি নিচে যায় না, 1-1.5 হাত 2 হাতের মতো নিচের দিকে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ পাক নবী বানাই দুনিয়াতে পাঠাইছেন, এবার জিব্রাইল আলাইহিস সালামরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছে। কয় যে, ও জিব্রাইল তুমি একটু আমার খলিলের কাছে যাও, যাইয়া ওই যে ঘরটা প্রথমে তোমরা বানাইছিলা, পরে শীষেও বানাইলো, আদমেও বানাইলো, এই ঘর এটার নিশানা আমার খলিলের একটু দেখাই দিও। আমার খলিলের কইও এবার ঘর এটা বেশি নিচে যায় না, নেয়ার খনন করার জন্য নেয়ার নেয়ার খনন করার জন্য বলিও। নেয়ার খনন করলে ওই যে শীষে বানাইছিল ঘর এটার দেওয়াল পাওয়া যাইব। আমার ইব্রাহিমের কইবা দেওয়াল এটা আবিষ্কার করি, এই দেওয়ালের উপরে আবার দেওয়াল বানাই, ঘর এটারে আবার মাটির উপরে উঠাই পুনর্নির্মাণ করার জন্য। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মেস্তরি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের যোগালি বানাইয়া, হেল্পার বানাইয়া, বাপ বেটা দুজনে ওই নিচের দেওয়াল এটা আবিষ্কার করি, এটার উপরে পাথর দিয়া আবার দেওয়াল নির্মাণ করি, খানায় কাবা এটারে আবার নির্মাণ করছে। বুঝে থাকলে বলুন না এটা কয় নম্বর নির্মাণ? 4 নম্বর নির্মাণ। আমার ভাইয়েরা, দোস্ত ভাবেরা, এরপরে এই খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার মাটি চাপা পড়ছে, এটারে আবার 6 নম্বরে নির্মাণ করছে কবিলায় বনি আমালেকা। 7 নম্বরে এইটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি কুসাই। 8 নম্বরে এইটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি জুরহুম। 9 নম্বরে এইটারে আবার নির্মাণ করছে কবিলায় বনি কুরাইশ। কুরাইশরা নির্মাণ করছে। আমার 8 নম্বর নির্মাণ কবিলায় বনি কুরাইশ। কুরাইশে নির্মাণ করার যেই নির্মাণ, এই নির্মাণের মধ্যে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন, নিজেও সহস্তে কাজ করছেন খানায়ে কাবার নির্মাণে। কারণে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশরা যেটা নির্মাণ করছে এইটারে আবার ভাঙ্গি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাগিনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এটারে ভাঙ্গি আবার নির্মাণ করছে ওই হাতিমের সহ লইয়া। আমার ভাইরা, আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন খলিফা হইছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পক্ষ থেকে মক্কা মদিনার গভর্নর বানাইয়া পাঠানো হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফকে। এই হাজ্জাজ ইবনে ইউসুফে জবলে আবু কুবাইসের উপরে মেনজানিক তথা কামান বসাইয়া কামানের গোলা নিক্ষেপ করি খানায় কাবারে আবার ভাঙছে। আবার ভাঙ্গি
ওই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে হাতিম বাহিরে ছিল সেইভাবে হাতিমের বাহিরে রাখি হাজ্জাজ ইবনে ইউসুফে আবার নির্মাণ করছে। এটা 10 নম্বর নির্মাণ। এরপরে আবার হাতিমের ঢুকানোর জন্য ভাঙ্গার অনুমতি চাইছিল মক্কা মদিনার মানুষেরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমামুল মদিনার কাছে। ইমামুল মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর অনুমতি দেন নাই, বলছেন কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর উপরে হাত দেওয়া আর জায়েজ হবে না। মোট কয়বার নির্মাণ হইছে? বানা বাইতা রব্বিল আরশে আশরুন মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুমু ওয়া আবদুল ইলাহি ইবনু যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। মাদ্রাসা হলো লেকিস কন্ডে আর কিতাবত্র মোতালা করে মোবাইল যেই ভাড়া বাড়ছে লেখিস নইলে হাইতিনিও আত্ম হয়। আর অনগার তফসির মাহফিলিতে এখন মূল হইয়া গেলে কয়নি কইবের হুঞ্জি আসেনি, খালি টিয়ানা কন্ট্যাক্ট করতে পারে। 60,000 দিতে 72,000 দিতে আগার দিয়ে দিয়ে লাগবে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর যেটার দিয়ে আল্লাহ পাক পৃথিবীরে আবাদ করা শুরু করছে, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর মক্কা। কি আমার ভাইরা দোস্ত আহবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করছেন। এই খানায়ে কাবার নিচের মাটি দিয়ে আরো বড় বড় 2টা কাজ করছেন। কয়টা? মনোযোগ আসেনি? হ্যাঁ, খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি। এইটা দিয়া বড় বড় 2টা কাজ করছেন আল্লাহ পাক। আমার ভাইরা দোস্ত আহবাব, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস যে শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল, এই জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক তৈরি করছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তৈরি করা মাটি দিয়া, অর্থাৎ খানায়ে কাবার নিচের মাটি দিয়া। আর একটা বড় কাজ করছেন কি জানেননি আমার ভাইরা দোস্ত আহবাবেরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটাকে খাজা আমেনার পেটের ভিতরে আল্লাহ পাক তৈরি করছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ওই খানায়ে কাবার নিচের মাটি দিয়া। কইতে গেলে বুঝাইতে গেলে লম্বা হয়ে যায় কথা, এই জন্য লম্বার দিকে যাইতে চাইতেছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন শরীফ সৈয়দুল কুতুব। কোরআন শরীফ কি? সৈয়দুল কুতুব। যেই জায়গাতে আল্লাহ পাক নাজিল করছেন জায়গা এটা সৈয়দুল আমাকিন। সৈয়দুল আমাকিন, সমস্ত জায়গার সরদার। যেই শহরের মধ্যে নাজিল করছেন শহর এটা সৈয়দুল বিলাদ, সমস্ত শহরের সরদার। যেই মাসের মধ্যে নাজিল করছেন মাস এটা সমস্ত মাসের সরদার। যেই রাত্রের মধ্যে নাজিল করছেন রাত্রি এটা সমস্ত রাত্রির সরদার। যেই মানুষের উপরে নাজিল করছেন মানুষ এটা শুধু মানুষের সরদার না, এটা মানুষের সরদার, জিনের সরদার, ফেরেশতার সরদার, দুনিয়ার সরদার, আখিরাতের সরদার, সমস্ত সৃষ্টি জগতের সরদার, সমস্ত সৃষ্টি জগতের। এবার এক কোরআন সরদার কিতাব নাজিল করার জন্য কতগুলা সরদার আল্লাহ পাক বাছি লইছেন। দেখেন কতগুলা সরদার বাছি লইছেন। এই কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে ফেরেশতার সর্দার জিবরাইলের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে মাসের সর্দার রমজানের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে রাত্রের সর্দার শবে কদরের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে শহরের সর্দার, জায়গার সর্দার মক্কার দাম বাড়ি গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ কো ও বান্দা
কোরআনের সাথে লাগিয়া লাগিয়া জীবন কাটাইবি তো তুই মানুষেরও দাম বাড়িয়া যাবে। তুই মানুষেরও কি বাড়ি যাবে? রমজান মাসের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটা একটা খতম যেন হইয়া যায়, একটা খতম যেন। এই আপনারা কইবেন হুজুর আমি তো কোরআন শরীফের তেলাওয়াত জানি না, তা আপনার জন্য একটা অপশন আছে। তো আপনার জন্য একটা কি আছে? অপশন আছে। রোজার আগের দিন তালেবে ইলম একটারে ঠিক করবেন, যেই তালেবে ইলম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা আলেম একজনের ঠিক করবেন যেই আলেম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই এখন তো নুর ইসলাম কতগুণ বার হয়েছে, কোরআন তেলাওয়াত করে গাইয়া মার্কা তেলাওয়াত। কি মার্কা? গাইয়া মার্কা তেলাওয়াত। কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাইদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান নাখরা। চলো আমার মনে করছে জুতা দিয়ে গালবে, একটা বাড়ি দিবেন। হ্যাঁ, কুল জাআল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাহাকা। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত নেই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আরে কোন বাপের বেটা থাকলে উড়ি খাড়া ক বলে হাদিসিয়া মওযু ক। কোন বাপের বেটা থাকলে কসা হিসে হিসে না খালি কস, স্কুল কলেজের হোলা গলার দড়ি দড়ি কস, আমরা কাছে আইস না কা। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন অনেক কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য, অথচ কোরআনে তার জন্য লায়ানতের বদদোয়া করে। কোরআনে তার জন্য কি করে? লায়ানতের বদদোয়া করে। আমারে বলেন সেন এই মনোযোগ আসেনি? কবর ইত্তে ফেরেশতা জিজ্ঞাসা করবনি কিয়া জিজ্ঞাইব নেতাগিরি গুচ্ছাপনি নেতা আসিলিনি এই কথা জিজ্ঞাইছ না কিয়া কয় নেতা আসিলিনি এই কথা জিজ্ঞাইবনি জিজ্ঞাইছ না নেতাগিরি কিল্লে করলি না এই কথা কইবনি, নামাজ কিল্লে পড়লি না এটা জিজ্ঞাসা করবনি, নামাজ কিল্লে পড়লি না এটা কিরব জিজ্ঞাসা করব। তো এবারে কইব ফেরেশতারে তুমি আমার লগে এরকম দুশ্মনী করো আর কিল্লাই, আমি তো সারা জীবন নামাজ পড়ছি। ফেরেশতা কইব গোড়ার ডিমনে নামাজ পড়ছ তুই, তুই যেই তেলাওয়াত দি নামাজ পড়ছ এই তেলাওয়াতে তোর নামাজ প্রতিদিন 10 বার ভাঙছে। নামাজ প্রতিদিন কয়বার ভাঙছে? গাদায় কইতেও তো আইতো না, গাদা এক বেলা নামাজ পড়ে যে এই এক বেলা নামাজ 10 বার ভাঙছে হাতের তেলাওয়াতের কারণে। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের কারণ না, নামাজ ভঙ্গের কি কারণ? আমার ভাইরা দোস্ত আবাব, নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ থাকে না, ভাঙ্গে ভাঙ্গে। তাহলে তুই এই অশুদ্ধ তেলাওয়াত দিয়া সারা জীবন যে নামাজ পড়লি নামাজে কেন হইছে নি? অন্য একটা নামাজও এই মুরব্বীরা কইতে নেবেন 71 যুদ্ধের আগে আমাদের দেশে প্রাইমারি স্কুলে ক্লাস 4-এর সিলেবাসের মধ্যে বাংলা বই গিয়েছিল। ক্লাস 4-এর বাংলা বই, এই ক্লাস 4-এর বাংলা বইয়ের মধ্যে একটা পদ্য আছিল 16 আনাই নিচে। 16 আনাই কেউ মনে নাই? আসেনি? একটু ভোট দিতে হইব, নইলে আই ভোটাইয়েন নে। আসিল নি 16 আনাই মিশে, কিন্তু যুদ্ধের হরে জন্ম হয়েছে যে হলা এগুনে তো কিছু হইতো না, এগুনের একে নাই হুনেই 16 আনাই মিশেটা কি? ওই পদ্মা নদীর ভিতরে খেওয়াঘাট একটা, খেওয়াঘাটে নৌকা লই মাঝি একটা বসে রয়েছে, যাত্রী ফার করাই বেল্লাই নদী, পদ্মা নদীর এই কিনার তুন হে কিনারে লই যে বেল্লাই মাঝি বই রয়েছে। একেবারে টনটনিয়া সাহেব একটা কান্দের উপরে সাহেবি ব্যাগ একটা লই আইছে খেওয়াঘাটে। আই কয় মাঝি হেপার যাইবা? কয় হ্যাঁ জামু। কয় ভাড়া কত? কয় 16 আনা। কয় আর কম হবে না? কয় না না আর কম হবে না। যাত্রী কয় সাহেব দিছে। একটু সামান্য দূর গেছে আর
এবারে সাহেব এটাই মাঝিরে কয়, মাঝি বয়স কত? কয় 50-55। কয় নদীতে নৌকা বাও কতদিন? কয় স্যার আর কইলে কি, মাঝির পোলা মাঝি একটু বুঝাইছে পরেই তো বাপে এই কাজে লাগাইয়া দিছে। সাহেবে কয়, মাঝি তাহলে তো নদী সম্পর্কে তোমার বহুত বড় অভিজ্ঞতা, বলো তো দেখি জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা? মাঝি কয়, আজ্ঞে ওসব কি আছে মোদের ভাগ্যে? মনে নাই আপনার গো? কি হচ্ছেন গুয়াহাটি ম্যাম? আজ্ঞে ওসব কি আছে মোদের? সাহেব জোয়ারের সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, বাটার সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, কিন্তু জোয়ার বাটা কেন হয় এটা তো বৈজ্ঞানিক আলোচনা। আমরা মূর্খ মানুষ, বকলমি মানুষ, এটা আমরা জানবো কেমনে? ওই যাত্রী কয়, মাঝি বোকা মাঝি, এতদিন নদীতে থাকো, জোয়ার বাটা কেন হয় জানো না? তোমার জীবনের চারা নাই নিচে। মাঝি মনে করছে বুঝি ভাড়া কবি যার। কয়, দোহাই লাগে সাহেব আর কমাইয়েন না, 12 আনার কম হইলে আমার পোষাইব না। আর একটু সামনে গেছে, কিছুক্ষণ পরে এবার যাত্রী এটা কয়, মাঝি নদীতে দীর্ঘদিন থাকো, বলো তো দেখি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন? মাঝি আবার কয়, আজ্ঞে ওসব কি আছে মোদের ভাগ্যে? আমার ভাইয়েরা দোস্ত বাবা, এমনি কথাবার্তা শেষ হয়ে সারে নাই। এই ঈশান কোণ, এটা উত্তর পশ্চিম কোণ, এটার নামই তো ফাগলা কোণা। এই কোণায় যেদিন ঘন কালা ওই মেঘ ধরে, বুঝতে হবে মেসমার করি ফেলাইব বাতাসে, ঝড়ে তুফানে। এই দিন এই ঈশান কোণার মধ্যে মেঘ ধরছে, একবারে মেঘ কাছে চলে আসে। মাঝি বুঝছে 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান প্রবল আকারে আসতেছে। আজকে এই নৌকা পদ্মার এই পাড়ে যাবে না, মাঝ নদীতে নৌকা উল্টিয়া যাবে। এখন মাঝি সাহেবের কয়, সাহেব টাইট আছে নি? কহ টাইট তো আছে। কয় আরো টাইট করেন। কয় কেন? কয় সাঁতার জানেন? কয় না রে মাঝি, সাঁতার তো জানি না। মাঝি কয়, সাহেব এই দেখছেন নি 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান আসতেছে প্রবল গতিতে, কিছুক্ষণের মধ্যে নৌকা উল্টিয়া যাবে। আমি মাঝি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন যদিও জানি না, জোয়ার ভাটা হয় কেন যদিও জানি না, কিন্তু পদ্মা নদীর সাঁতারটা ঠিক মতো শিখে রেখছি। নদীর নৌকা উল্টি গেলেও আমি যাইতে পারবো এই পাড়ে সাঁতরাইয়া, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনি মনে রাখিয়েন, যত বিজ্ঞান জীবনে শিখছেন, পদ্মা নদীর সাঁতার না জানার কারণে সব বিজ্ঞান লইয়া আজকে আপনাকে পদ্মার তলায় যাইতে হবে। পদ্মার তলায় দোস্ত মোহতারাম, ও দোস্ত মোহতারাম, আমি আমার মতো একটা চুনিফুটি মোল্লার কথা মনে হয় তোমার কান পর্যন্ত যাবে না। যদি যায়, কেউ যদি পৌঁছায়, আমার একটু দোয়া করিও। মনে রাখিও, জীবনে যত নেতাগিরি শিখছ, নেতাগিরি শিখতে শিখতে, রাজনীতি করতে করতে একেবারে সর্বোচ্চ শিখরে না গেলেও তো সেকেন্ড ইন কমান্ড পর্যন্ত যাইয়া পৌঁছে গেছ। মনে রাখিও, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না যার কারণে সমস্ত নেতাগিরি লইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, তো এক ওয়াক্ত নামাজও নাই। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায়নি কন্যা, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহ কয়, বান্দা এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম নেতাউন। হ্যাঁ, ইল্লা ওয়া আনতুম কিরে হলাইন গলন মাতস নাকা। আল্লাহ কোরআন শরীফে এই কথা নি কইছে নেতা না হই মরিচ্ছা, এই কথা নি কইছে না মুসলমান না হই মরিচ্ছা। তো তোর মুসলমান কোথায়? মুসলমান কেমনে হইলি? এক ওয়াক্ত নামাজ হতো নাই, কোরআন শরীফ ব্যাজ্ঞা অশুদ্ধ। ব্যাজ্ঞা কি? অশুদ্ধ। এই কথা কইলে এবারে হক কথায় আহমক বেজার, গরম ভাতে বিলাই বেজার, কইলে মায় মায়ের খায়। এই জমানাত কয় যে বালাল্লাই কইলে মানুষে কয় যে খারাপ কয়। বালা উপদেশে না দিয়ে তোমরা যারা কোরআন শরীফের তেলাওয়াত জানো না, রমজানের আগের দিন হুজুর একজনের লগে কন্ট্যাক্ট করবা, মাদ্রাসার ছাত্র একজনের লগে কন্ট্যাক্ট করবা, কইবা বাইরে ভাই
এই আগামীকাল থেকে তো রোজা শুরু হইব বিকাল 3টা থেকে 4টা, অথবা 2টা থেকে 3টা, অথবা 1টা থেকে 2টা, জোহরের নামাজের পর থেকে লাগাতার 1 ঘন্টা আপনি আমারে একটু সময় দিয়েন। এই 30 দিন আমি আপনারে রমজান মাসে 5,000 টাকা আপনারে বকশিস দিমু, হাদিয়া দিমু, উপহার দিমু। আপনি কিছু খাইতেন, কেন ইফতার করতেন, 1 ঘন্টা সময় আমারে একটু দেন। আমারে রমজান মাসের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা একটু শিখাইয়া দেন। এই এক ওস্তাদ এক শাগরিদ, এক ওস্তাদ এক শাগরিদ, দুজন মনোযোগী, ওস্তাদও মনোযোগী, ছাত্র মনোযোগী। ইনশাআল্লাহুল আজিজ 1 মাসের বেশি লাগবে না। হ্যাঁ, আমি একটা কথার কথা না কইলাম 5,000 টাকা, 5,000 টাকাও লাগতো না। তোমার তো না থাকলে 2,000 টাকা কন্ট্যাক্ট করিও, না থাকলে 1,000 টাকা কন্ট্যাক্ট করিও। এমন আলেম, এমন তালেবে আলেম আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা আছে, তুমি 1 টাকা না দিলেও কোরবানি দিয়া তোমাকে তেলাওয়াত শিখাইয়া দিবে। এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। অন্য কোন মাদ্রাসাওয়ালারা এই কোরবানি দিতে পারবে না যেটা কওমি মাদ্রাসাওয়ালারা দিতে পারবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অদস্ত সারা দুনিয়ার মানুষের উপরে আল্লাহ পাকের যত দয়া, আল্লাহ পাকের যত এহসান, আল্লাহ পাকের যত রহমত, সবচেয়ে বড় এহসান, বড় দয়া, সবচেয়ে বড় রহমত হইল আল্লাহ পাক কোরআনটা যে আমাকে আপনাকে বাগে দিয়েছে। এর চেয়ে বড় এহসান, এর চেয়ে বড় সম্পদ আর কিছু না। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছুর মূল্য বুঝে, কোরআনের মূল্য বুঝে না। অথচ আজকের মুসলমানের সন্তানেরা সব কিছু মূল্য বুঝে, কিন্তু কোরআনের মূল্য বুঝে না, কোরআনওয়ালার মূল্য বুঝে না, কোরআনের প্রতিষ্ঠানের মূল্য বুঝে না, কোরআনের মাহফিলের মূল্য বুঝে না। হ্যাঁ, ভোটের সমাবেশের মূল্য বুঝে, ভোটের মিটিং এর মূল্য বুঝে, ভোটের জনসভার মূল্য বুঝে, কিন্তু কোরআনের জনসভার মূল্য বুঝে না। মুসলমানের ফোলারা এখন দুর্গা পূজায় যাওয়ার জন্য যেই পরিমাণ আগ্রহী, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য সেই পরিমাণ আগ্রহী না। রমজান মাসের মধ্যে কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমপক্ষে দৈনিক 1 পারা, কমপক্ষে দৈনিক কয় পারা? 1 পারা। ডেলি যদি 3 পারা করে ফুটতে পারেন আরো বেশি ভালো, তাহলে 1 মাসে 3 খতম হবে। রমজান মাসে 3 খতম কোরআন শরীফ হবে। এতটুক যদি না পারেন, কমের মধ্যে 1 খতম করার জন্য চেষ্টা করবেন। তাহলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের মাসেরে আপনি কদর করলেন, আমি কদর করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের শেষ দিন আমাদের প্রিয় নবী সমস্ত সাহাবীদেরকে ডাকি, সাহাবীদেরকে লম্বা একটা নসিহত করছেন। সেই নসিহতটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। একটু সামান্য আমি আপনাদেরকে বললাম যে নবীজি ইরশাদ করছেন, রমজান মাস একটা বড় মাস, রমজান মাস একটা বরকতওয়ালা মাস, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রির নাম লাইলাতুল কদর। এই 1 রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। 1 রাত্রি সজাগ থাকি ইবাদত করা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব পাবে। রমজান মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখাকে আল্লাহ পাক মানুষের জন্য ফরজ সাব্যস্ত করেছেন, এবং রাত্রের বেলায় তারাবির নামাজ আদায় করাকে মানুষ মুসলমানদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন। দিনের বেলায় রোজা রাখা ফরজে আইন, রাত্রে তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর। এই বাবুরে, তোরা দেরিতে আই, সামনে দিব বেলা কিলে এত আগ্রহ হয়ে যায়, খালি ডিস্টার্ব করে। রমজান মাস ধৈর্য ধরার মাস। কিসের মাস? এই খোলা যেগুনের তো ধৈর্য নেই, এগুনে বেয়ান রাচ্ছা ভাত খাই,
এবারে যে সময় আস্তে আস্তে 2টা 3টা বাজে, এবারে বাজারে যায় লাল শালু তালাশ করে। লাল শালু কি তালাশ করে? লাল শালু। লাল শালু বুঝেন তো? সাঁত দোয়ান কোথাকে নিতে, সিগারেটের দোয়ান কোথাকে নিতে, হোটেল কোথাকে নিতে, সামনে দিয়ে লাল শালু লটকাই লটকাই, ভিতরে এবারে মঞ্চেরে খাবাই খাবাই রোজা ভাঙ্গায়। ওই রে লাল রং তো ডেঞ্জারাস রং। লাল রং কি রং? ডেঞ্জারাস রং। এই রোজা ভাঙ্গ ইয়া দোয়ান ব্যাগেনের সামনে দিয়ে লাল কাপড় কিনলে লটকায়, জানেননি? এই কথা বুঝায় এটা ডেঞ্জারাস জায়গা। ও বেরোজদারি আয়, জাহান নামে যাইতে চাইলে আয়, ডেঞ্জারাস জায়গা এটা। লাল কাপড় দি বুঝাইলাম, লাল কাপড় দি বুঝাইলাম। রোজা থাকতে হইলে, সন্ধ্যা পর্যন্ত রোজা পুরা করতে হইলে একটু ধৈর্য লাগবে। আল্লাহর হাবিব কয় সওয়াব, সবর, ধৈর্য এটা এমন এক ইবাদত, এটার বিনিময়ে সোজা সোজা জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন ও শাহরুল মুওয়াসাত, রমজান মাস সমবেদনা জ্ঞাপন করার মাস। ও ভাইরা, আল্লাহ আপনারা টাকা দিছে, পয়সা দিছে, আপনি 10 আইটেম দিয়ে ইফতার করেন, 7 আইটেম দিয়ে সেহরি করেন, কিন্তু আপনার বাড়িতে, আপনার পাশে, আপনার প্রতিবেশী, আল্লাহু আকবার, হ্যাঁ, কত এতিম, কত বিধবা, কত গরিব দুঃখী মানুষ, ইফতারের জন্য কিছু নাই, সেহরির জন্য কিছু নাই। আপনি একটা কাজ করবেন, রমজানের আগের দিন অথবা একদিন আগে একটা পোটলার ভিতরে 5 কেজি চাউল, 2 কেজি আটা, 1 কেজি চিনি, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি ছোলা, এইভাবে আল্লাহু আকবার, একটা ব্রয়লার মুরগি, 2 কেজি গোলালু, একটা পোটলা বানাই, সব মিলাইয়া 1000 টাকা যাবে। আর একটু বেশি দিলে 1500 টাকা যাবে, আর একটু বেশি দিলে 2000 টাকা যাবে। 10টা পোটলা যদি বানান 10,000, 15,000, 20,000 টাকা খরচ হবে। ধনীদের জন্য 10-20,000 টাকায় কি আসে আর যায়? আপনি রমজান মাসের মধ্যে দুস্থ মানবতার সেবা করলেন, সমবেদনা করলেন, তাদের ইফতারের ব্যবস্থা করে দিলেন, তাদের সেহরির ব্যবস্থা করে দিলেন। ও দোস্ত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস শুধু নিজে নিজে খাওয়ার মাস না, এটা গরিব দুঃখীদের প্রতি সমবেদনা দেখানোর মাস। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বাড়াইয়া দেয়। এই এনে দেখতে লাগে যে সারাদিন বেগা উপাস, খানা দানা কম, কিন্তু ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত হিসাব করেই চাইয়েন, রমজানের বাহিরে খানার থেকে আরো বেশি খানা হয়। আরো কি হয়? বেশি খানা হয়। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রমজান মাসের মধ্যে ইমানদারের রিজিকের মধ্যে বরকত দিয়া দেন, ইমানদারের রিজিক বাড়াই দেন। আমার নবীজি বলছেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা আলা মাযকাতিল লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। আল্লাহর হাবিব বলেন রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা রোজাদারের ইফতার করায়, একটা রোজাদারের কি করায়? ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ফিসানের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার জাহান্নামের লিস্টের মধ্যে যদি নাম থাকে নামটা কাটিয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেয়। 3 নম্বর পুরস্কার যে রোজা রইল সে রোজা থাকি যেই পরিমাণ সওয়াব পায়, ইফতার যে করায় তারেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দেয়, অথচ রোজাদারের সওয়াবের থেকে একটুও কমানো হয় না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো সওয়াবের পাগল, আমরা কোনো গদির পাগল না। কথা কয় না? সাহাবায়ে কেরাম গদির পাগল ছিল নি, ক্ষমতার পাগল ছিল নি, শেয়ারের পাগল ছিল নি, খালি খালি রাষ্ট্র ক্ষমতায় যাবে লাই পাগল হইয়াছিল না। সাহাবায়ে কেরাম সওয়াবের পাগল। সাহাবীরা নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, নিজে খাইতাম হাই না, আরেকজনের ইফতার করামু কেমনে? এত বড় পুরস্কারের থেকে আমরা তো বঞ্চিত থাকি যামু। নবীজি কয় তোমার কাছে 1 ডোক দুধ অথবা একটা খেজুরের কাটা টুকরা যদি থাকে, ইফতারের সময় একজন রোজাদারের হাতে ধরাই দিবা একটা খেজুরের কাটা টুকরা অথবা 1 চামিচ, 1 ডোক দুধ, এটার পরে তোমার আল্লাহ সওয়াবটা দিব। অথবা যদি 1 ডোক দুধও তোমার কাছে না থাকে, আল্লাহু আকবার, একটা কাটা খেজুরের টুকরাও না থাকে, খালি 1 গ্লাস সাদা পানি
কলে তুন সাদা পানি এক গ্লাস লই কোন রোজাদার যে ইফতার করতে বইছে হেডে রোজাদারের দেওয়া গই যাই কই বাবা রে ভাই আমার তো তৌফিক নাই আপনারা ইফতার করাইতাম, আপনারা ইফতার করাই বেললাই আমি সোয়াবান হয়ে বেললাই এক গ্লাস পানি আনছি, আপনি এই পানি গান দিয়ে ইফতার করেন। আল্লাহর হাবিবে কয় এতেরেও আল্লাহ পাক সেই সওয়াব দিব, সেই পুরস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদাররে পেট ভরাইয়া সুদা করি পেট পুরাইয়া খানা খাওয়ায়, কিয়ামতের ময়দানে সাত সূর্যের তাপের মধ্যে যখন পিপাসায় জিহ্বা বাইর হইয়া যাবে, আল্লাহ পাক আমার হাউজে কাউসারের থেকে তাকে এক ডোক পানি পান করাইয়া দিবেন। বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, বুঝা গেল রোজাদারের পেট ভরাইয়া খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ। ও ভাইয়েরা, নবীজি বলেন মান খাফফাফা ফিহি আম মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে বদলা কামলার উপরে থেকে কাজের বোঝারে হালকা করে দে, সব সময় আসরের পর পর্যন্ত কাজ করায়, রমজান মাসের মধ্যে কয় যে গারাত দিয়া বলে বাপরে রোজা রইছ আপনি, কয় রোজা রইছি, কয় যে এখন তো 3টা বাজের যা জাগই জাগই আর কাজ করন লাগতো না, যা কাজেরে কি করে দিল, হালকা করে দিল। আমার নবীজি কয় কিয়ামতের দিন আল্লাহ পাক তার আযাবের বোঝারে হালকা করে দিবে। নবীজি বলেন ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তি। এই জন্য আমরা প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমতের প্রার্থনা করব, দ্বিতীয় 10 দিন বেশি বেশি গুনাহ মাফ চাইব, তৃতীয় 10 দিন শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি কামনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।